জগন্নাথ দর্শন করুন। প্রশান্ত চলে গেছে ওর দুঃখে। ঠাকুর দর্শন হলো। निपततु सर्वकोटि निर्भरं रबंभ तदपि किल पयुदस्तुयति च रसवलितनिगाक्षिमौलिमनिकलसि प्रमुदितमुरवैरि प्रेमवतिमला ब्रजवरवृषभानुपुण्यगिर्वाणवल्ली स्नपयति निजदास्यदादिकामन्वना तमादिदेवं करुणनिदानं कमलवरुणं श्रीदावतारम् अपार संसार समुद्रसेतु भजामहे भागवतस्य यं प्रवदन्तमनुपेतमपेतविद्यं दैवायन विरहकातराजुभाव पुत्रेति तन्मयतया सर्वोऽभिनीश सर्वं हृदयं नाय तुलसीदं वैप्याय केशवस् विष्णुभक्तिपदे विशुद्धवृत्तिं मुखां करोति वाचालं पुंगुं लङ्घयति रतिपास्तमं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादवरदाय
হিরণ্যকশিপুর বৎসশিলা নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো ইমন যে পত্রটা পাঠিয়েছিল জিজ্ঞেস করে যে কেমন লিখেছি গুরুমায় যেন কৃপা করেন কিছু বুঝতে পারলাম না ইমন ইমন প্রীতিকে বলেছে কেমন লেখাটা কেমন হয়েছে ভালো হয়েছে মানে এখানে তো সব আসছে ফেসবুকে চলে যাবে কাল তোর কাছে পাঠ করেছে হ্যাঁ জয় ছবি ওঠে আমার ছবি ওঠে না বল কি বলছে তোদের ছবি উঠেছে আমার ছবি ওঠেনি হ্যাঁ তোমার ছবি উঠবে না তোমার তো ছবি আগে উঠবে একটা ছবি দেয় তুমি এলা ছবিতে পাগল লাগাও লাগাবে না স্নানের সময় ছেলে তুমি ছবি দিবে আমি তো প্রতি বছর থাকি আমার তো আর ছবি দেবে মোবাইল উঠেছে ঠিক মতন উঠলে বোঝা যাবে মোবাইল বসা যাচ্ছে ফটো দেখা যাচ্ছে এবার ফটো কেউ তুলেই নি আমি এখানে বসিয়ে দিয়ে পুজো করছি আর কেউ তুলেই নি আমি সন্তোষ শুধু এরকম আমি তুলে দিত ওরা তো ওই চাই তো ছবিটা উঠুক হ্যাঁ রং ফং করি আর তোমার ছবি তুলে তোমার সঙ্গে পুষ্ক করেনি কেউ দেখতেও পাইনি কেন ক্যামেরা আছে মোবাইলে মোবাইলে দেখিয়েছি তো আমি মোবাইলে থাকলে তিন হচ্ছে এটা একটা বাকি আছে হ্যাঁ ওটা লাগাবে না তুমি ফটো করো সেটা তো আমি পেপার থেকে অরণ্য মহারাজের মোবাইলে আছে ক্যামেরায় আমার আছে নয় আপনার মোবাইলে যখন লাইভ হচ্ছিল স্টিল ফটো তোলা স্টিল ফটো না লাইভে বলছি এটা তো আছে সে তাও ভালো হয়নি সমাজের আর আমার আড়াল হয়ে গেছে কেউ দেখেনি দেখে দু তিনবার বললে বলে ঠিক আছে আমি তো ক্যামেরা সরিয়েছি কত আমি আসার পর থেকে আমি কোনো ক্যামেরা হাতে নিই আমি কোনো স্ট্যান্ডে থাকি प्रजापन के नर्मदा सुतराम पितृस्थल বেণুনন্দন পিঠু এই মণ্ডলে যে স্থানে যাহার উপযুক্ত সে স্থানে কাজের জন্য যথোপযুক্ত বাসস্থান নির্দিষ্ট করে কোথাও গ্রাম কোথাও নগরী কোথাও পত্তন কোথাও দুর্গ ঘোষপল্লী গোপনিবাস সেনা নিবাস আকর ক্ষেত খরবাট প্রভৃতি বাসস্থান নির্মাণ করে দেবে। দেখে যাচ্ছে পৃথু মহারাজ কুলবিবেক ভূমণ্ডল এই সকল পুরগ্রামাদি সংস্থান ছিল না। এখন সব প্রজাগণের স্ব-স্ব স্থানে সকলে একত্রিত হয়ে স্ব-স্ব রক্ষা সকলে নিশ্চিন্তে এক জায়গায় বসবাস করছে না, পরম সুখে বাস করছে না। এবং বহু শঙ্কর বর্ণকে বৃত্তি দান করে সূর্যকে নিয়ে এসে সবকে আল্লাহ আল্লাহ তাদের গ্রাম করে দিলেন। শ্রীমৎবাস অর্থাৎ দীক্ষিত রাজর্ষি হয়মেক সতেজ
পর্যাবর্তে মনক্ষেত্রে যত্র প্রাচী সৎস। পূর্ব দিক বাহিনী যথা সরস্বতী নদী, সেই সরস্বতী নদীর তীরে 100 অশ্বমেধ যজ্ঞ করবেন। তিনি ব্রতী হলেন। তদপি প্রত্য ভগবান কর্মাতিশয়মাত্মন শতক্রতু ন মিমিষ ঈশ্বরযজ্ঞ মহোৎসব। ঐশ্বর্যশালী শতক্রতু অর্থাৎ ইন্দ্র 100 অশ্বমেধ যজ্ঞ করে তবে ইন্দ্র হয়েছে। এখন 100 অশ্বমেধ যজ্ঞ না করলে ইন্দ্র হয় না। এই জন্য 100 অশ্বমেধ যজ্ঞ করেছেন। বলি মহারাজ আগামী ইন্দ্র হবেন বসে আছে। 100 অশ্বমেধ যজ্ঞ হলে ইন্দ্র হতে পারে না। এটা ইন্দ্রের নাম শতক্রতু। তো ইন্দ্র ভাবছে আমার সমান হয়ে যাবে, সমান হলে কাউকে দেবে না। 100 জন্ম স্বধর্ম আসন পালন করলে ব্রহ্মা হয়। তিনি এই কিছু মহারাজের যজ্ঞ সহ্য করতে পারবেন না। তত্ত্ব যজ্ঞপতি সাক্ষাৎ ভগবান হরিশ্বর অন্য ভূয়ত সর্বাত্মা সর্বলোক পবিত্র অন্বিত ব্রহ্ম সর্বাধ্যান লোকপালে সহানুভা উপনীয়মান গন্ধর্বৈ মুনিভীষ্য অপ্সরাগণ সিদ্ধা বিদ্যাধর দৈত্য়া দানবা যুদ্ধকাদয় সুনন্দানন্দ প্রমুখা পার্শ্বদ প্রবরা হরে কপিল নারদ দত্ত যোগেশা সনকাদয় তমন্যুর ভাগবতা যেচ তসেবনস্য যত্তা ধর্ম দুঘা ভূমি সর্বকাম দুঘাস যজ্ঞি সমাভীষ্টিতা অর্থান যজ্ঞ সামান্য ভাব উহু সর্বরসান নদ্য ক্ষীরদধ্যান্ন কোরসা তর্বো ভূরিবর্ষ্মান তস্যান্ত মধুচ্যুত সিন্দাব রত্ননিকরান গিরে অন্নম চতুর্বিধ রূপেণ মজা মপাজাধু সর্বলোক সমারুতা ইতি চাধব খদস্য ইতস্তৎ পরমোদয়ম অশ্রয়ন ভগবান ইন্দ্র প্রতিঘাতমুচ্চিকার। যজ্ঞ যজ্ঞ পৃথিবীযজ্ঞে যজ্ঞপতি ঈশ্বর এবং ভগবান অবতার সর্বাত্মা সর্বলোক গুরু প্রভু যে ব্রহ্মা এবং বিরিঞ্চি শিব সহ তার অনুগা সহ সকল উপস্থিত গন্ধর্বাদী সব লোকপাল বন্দি ইন্দ্র উপেন্দ্র বরুণাদ সব একসঙ্গে সকল উপস্থিত। গন্ধর্ব মুনি অপ্সরাগণ তারা গান করছেন, নৃত্য করছেন, মুনিগণ স্তবপাঠ করছেন, ভগবান হরি সাক্ষাৎ অনুভব হচ্ছেন, উপস্থিত অন্য সিদ্ধা বিদ্যা হল দৈত্য, দৈত্য হল মূল দানবাদ, বুঝা বিদ্যাধর দৈত্য সিদ্ধা প্রমুখ হরিপার্ষদ তারা কপিল নারদ দত্ত আত্মীয় সনকাদয় যোগেশ্বর এইসব যজ্ঞ দর্শন উৎসুতা সকলে উপস্থিত।
ভাগবতবান সকলে সেখানে ভগবত ভক্তরা এসেছে, স্বয়ং ভগবান সেখানে যজ্ঞ মহোৎসব করছে। অনুযুগ্ম ভারত যজ্ঞভূমি সর্বকাম দুর্গা, পৃথু মহারাজের রাজ্যে ভূমি যা ইচ্ছা সব এই ক্ষেত্র থেকে পাওয়া যায়, ধর্মদুর্গা। এবং ধেনুগণ সর্ব নিরন্তর দুগ্ধ দহন করছে। পৃথুর অভিষিত অর্থ সব পৃথিবী দান করছে। নদীতে যাবতীয় রস প্রবাহিত হয়েছে, ইক্ষু, দ্রাক্ষা, ক্ষীর, দুগ্ধ, দধি নদীতেই বলছে। গোরস্তা আর ভুরি বাসমালা ভুরিনি বৃষ্টি দান। এবার বৃক্ষগণ প্রচুর মধুস্রাবী, মধু ঝরছে। প্রাশান্তি ফলন্তি, সমুদ্র বহু রত্ন কিনে এনে ফেলে দিচ্ছে। গিরেগা চতুর্বিধান্ন চবচস্বরেভ্যপৈত্যতি সব পর্বত সকল চতুর্বিধা অন্ন দান করছে। এই প্রকার স্ব স্ব সাধনার রূপ দেওয়া বস্তু উপঢৌকন সব নিয়ে এসে মহারাজ কিছু মহারাজের যজ্ঞ সভাতে বসে অধ্যক্ষ লোকপালের সহিত লোক সকল নানাবিধ উপকরণ প্রদান করছে। অধ্যক্ষ ভগবানের ভগবত সেবা কিছু এইরকম অভ্যুদয় সম্পন্ন যজ্ঞ কার্য কি করল? ভগবান ইন্দ্র প্রতিঘাতম শিখরত, ভগবান ইন্দ্র প্রতিঘাত করবার জন্য চেষ্টা করলেন। চরমেন সমেধেন যজমানেন যুগুপ্সিতম বন্যযজ্ঞ পশু স্পর্ধান উপবাহ চুকিত। শেষ অশ্বমের যজ্ঞ যেটা হলো 100, তার অশ্বটি চুরি করে নিয়ে ইন্দ্র অদৃশ্য হয়ে গেল। ইন্দ্র মাৎসর্য বসত প্রচ্ছন্ন বসে যজ্ঞ বসুটি অপহরণ। তমত্রী ভগবান ঐক্ষ স্বরমানম বিহাস আমুক্তামিব পাসন্ন ধর্মে ধর্মে বিভ্রম। সেই সময় অধর্মে ধর্মে বিভ্রমকারী নানা রকম পাষণ্ড বেশ আছে, যেগুলো সাধুর বেশ ধারণ করেছে কিন্তু কার্য সে অন্য উদ্দেশ্য। এ বেশটাকে পাষণ্ড বেশ। এই পাষণ্ড বেশে আচ্ছন্ন তখন অত্রি ভগবান বলে দিল, ওই যে আকাশে ইন্দ্র যজ্ঞস্ব নিয়ে পালাচ্ছে পালাচ্ছে এই বলে জানিয়ে দিলেন। অত্রিনা সদিতা হন্তু ইথুপুত্র মহারথ অন্নধাবত সংক্ষুব্ধ আর সংক্ষুব্ধ তিষ্ঠ বিচার। অত্রি ঋষির দ্বারা প্রেরিত হয়ে ইন্দ্রকে সংহার রাজ্য মহারথ পৃথুরন্দন প্রোৎসাহিত হয়ে অস্ত্র নিয়ে দাঁড়াও 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 পিছনেতে ধাবিত হবে। তং দাদিশা কৃতি বিশ্ব মেনে ধর্মম শরীর বিদ্যাং ভস্মাচ্ছন্ন তস্মৈ বান্ন মঞ্চ। কিছু থেকে দেখে না সে মাথায় জটা আর ভস্ম মাখা সাধু কি করবে? তীর মারব, অস্ত্র মারলেন না, ফিরে এলেন। বাধার নিবৃত্ত তম ভূয় হন্তবে মহেন্দ্র বিবুদাধন। অস্ত্রী পিঠুটাই বলছে ইন্দ্রবধ হতে নিবৃত্ত দেখে পুনরায় বলছে শত্রু বিনাশের নিমিত্ত এবং যা বৎস এ তোমার পিতার যত বিনাশকারী দেহাধম ইন্দ্রকে বিনাশ কর। এবং বৈন্য সুত প্রাপ্ত স্থূলমানম বিহায়সা অন্নদবদতি ক্রুদ্ধ ইন্দ্ররাজ্য রাহুল।
এবার ওটি আবার প্রেরিত করলে তখন পৃথুপুত্রা প্রতিক্রুদ্ধ হয়ে আকাশ মার্গে রাবণ যেমন সেটা নিয়ে পাশে গিদ্ধরা ঘিরেছিল, সেই রকম পৃথুপুত্র গিয়ে আবার অস্ত্র নিক্ষেপ করতে হবে। রূপাঞ্চত ধৃত্বা তপসা অন্তর্হিতস্ব বীরম সপসুমাদায় পিতুযত্ন বেইমা। তখন সেই ইন্দ্র অশ্ব এবং তার সে প্রচণ্ড বেশ পরিত্যাগপূর্বক মানে অন্তর্হিত হয়ে গেল। পৃথুপুত্র সেই অশ্বকে নিয়ে এসে যজ্ঞে উপস্থিত হল। তত্ত্বস্য চাদ্ভুতং কর্ম বিচক্ষ্য পরমার্শয় রামধেয় লোকস্তস্মৈ বিজিতাস্মৈ কৃষ্ণ। এ প্রভু মহর্ষিগণ পৃথুপুত্রে এইরকম অদ্ভুত কার্য দেখে তাকে সবে বললে তোমার নাম আজ থেকে বিজিতাস্ব, যে পৃথুপুত্রের পুত্র বিজিতাস্ব না, পূর্ব নাম কিছু দেয় বিজিতাস্ব। উপসৃজ্য তমস তীব্র জুহারস্য পুনর্ভেদ চষার যুগপচ্ছন্ন হিরণ্যরসনং। পৃথিবীতনা ঈশ্বরকে সোনার দড়ি দিয়ে শৃঙ্খল দ্বারা, সোনার শৃঙ্খল দ্বারা যুবকাশকে বন্ধন করে রেখেছিল। পরাক্রান্ত ইন্দ্র ঘোর অন্ধকার সৃষ্টি করে প্রচ্ছন্ন হবে, সেকে আবার হরণ করে নিয়ে চলে গেল। প্রতি সন্দেহমাস তরমানম বিহাস কপাল খট্টাঙ্গ ধনন বিরোধ নৈন ভবাদ। এবার কপাল আর খট্টাঙ্গ ধ্যান করবা, আকাশ মুখে দুটো এগিয়ে পলায়ন করতে লাগে। অতি পুনরায় বললেন ইন্দ্রকে দেখিয়ে নিয়ে, এই দেখো ইন্দ্র তোমার আবার অশ্ব নিয়ে পালাচ্ছে। পৃথিবীটা ইন্দ্রের প্রতি আর ধাবিত হল না। অশ্বিনা চলিত তস্মৈ স্বর্গতে বিশিখম দিশা স্বস্বর রূপা তস্মাদ অন্তরিত। আবার অতি যখন চলে যাও, খুব ধার করো, ইন্দ্রকে বধ করো। অত্যন্ত তীক্ষ্ণ স্বর ধারণ করেছে দেখেই ইন্দ্র অশ্ব বেশ পরিত্যাগ করে দিয়ে গন্তব্যে। বীর চাষম উপাদায় পিঠুর যজ্ঞ মথা বুঝা তদ অবদ্যাম হরে রূপম যজ্ঞে জ্ঞান দুর্বলা। জ্ঞান দুর্বল ব্যক্তিগণ প্রারব্ধ অনুযায়ী দুর্বল চিত্ত, তারা ওই সব বেশ গ্রহণ করে তাদের ভিতর ভিতরে অন্য বিলাস চরিতার্থ করে। এই জন্য এই সব বেশগুলো আসন্ন বেশ হয়ে গেল। পরিত্যক্ত কপট রূপ গ্রহণ করে। যানি রূপানি যজ্ঞে ইন্দ্র হয়োর্ধীর্ষা তানি পাপস্য সন্ধানী লিঙ্গুম সন্ধ্যমিয়চ্ছ। এই ইন্দ্র তোমাদের অশ্বহার করার জন্য যে যে বেশগুলো ধারণ করেছে, ওই জটিল ভস্যাচ্ছিত, তারপরে খট্টাঙ্গ ইত্যাদি ধারণ করতে সব পাপ পাষণ্ড বেশ ওদেরকে বলা হচ্ছে। এইগুলি ধারণ করলে পাষণ্ড বেশ বলা। খট্টাঙ্গ মানে যারা ওই যোগের ব্যাপারে ভগবতের এরকম একটাই আছে, হাতটা রাখার জন্য, হাতটা রাখার জন্য এটা বগলে দিয়ে এই চাপ দিলে এই নাকের শ্বাস চলে আসে। এই জন্য খট্টাঙ্গ একটা থাকে, হাতটা এরকম করে রাখার জন্য। যদি ওইটাই এই হাতটা এরকম রেখে মালা জপে, কোনো সময় এইখানে বগলে দেয়, এই বগলে দেয়, ওকে খট্টাঙ্গ বলে। হাতটা লেগে যাবে না বলে স্ট্যান্ড। एवं इंद्रे हरत्याघातस्याम वैन्यज्ञ जिघांसा तद्विहित विशिष्टेषु वसन्तेषु मतिर्मिना धर्मेषु लग्नरक्त पटादिषु
প্রায়ণ সভ্যতে ভ্রান্তা পেছনে শিটু বাগ্নিশ বলছে বেণুনন্দন যজ্ঞ ধ্বংসের জন্য যেসব বেশ ধারণ করেছিল, বারবার যে বাসন্ত রূপ গ্রহণ করে পরিত্যাগ করেছিল, এই রূপ ক্রমে মানুষের মতি আসক্ত হবে। দিগম্বর জৈনরা, দিগম্বর বুদ্ধরা রক্তবস্ত্র, বৌদ্ধবান কাপালিকর রক্তবস্ত্র ব্যক্তি, এই সকল পাষণ্ড উপধর্ম আছে। আপাতত রমণীয় হেতুবাদ খুব বক্তৃতা আছে, ধর্মপথে মানুষকে ভ্রমিত করে, এই পাষণ্ড ধর্মে আকৃষ্ট করে। বাস্তব আত্মধর্মটা নয়, কেবল জাগতিক পরজাগতিক কিছু উৎকর্ষতা লাভ করে, বিভূতির জন্য কিছু ঐশ্বর্য, এইসব প্রাপ্তির জন্য এইসব যারা ঋষভদেবের যারা উপাসক, ওরা কি ব্রহ্মবাদী বলা হবে না? আরে জৈন। জৈন, অভিজ্ঞান ভগবান পিছু পিছু পরাক্রম ইন্দ্রায় কুপিত বাণ মাদত্য দ্রুতকার বিপুল পরাক্রম মহাশক্তিধর পিছু। ইন্দ্রের এই সকল ব্যাপার জানতে পেরে ক্রুদ্ধ হয়ে ধনুর্বাদ গ্রহণ করে ইন্দ্রের প্রতি সরসন্ধান করবে। মন একটু পরমার্থের দিকে রাখো, কতকাল শুনছে এসব ভুলে উঠছে, কারণ মন তো রয়েছে অন্য জায়গায়, এগুলো থাকবে কেন? এখন বৃন্দাদেবী গান হতে বই নিয়ে বসতে হয়, কতকাল হয়ে যাবে, কতকাল ওই বৃন্দাদেবী গান দিয়েছে। জানবেন কি, মন তো এখানে নেই, মন তো দিয়ে আছে, মোবাইলে মন রয়েছে। কী করে এগুলো মনে রাখবে? আর মনে যদি এগুলো না থাকে, তো মোবাইল ঢুকে মনে, তো মৃত্যুর পরে কী পাবে? মোবাইল পাবে, এইসব তো পাবে না। কৃষ্ণ পাবে না, বৃন্দাবন পাবে না, ভগবান পাবে না, কি পাবে? মোবাইল পাবে। এইগুলো পেয়ে লাভটা কী হবে? এইগুলো মনের মধ্যে পেয়ে যাচ্ছে, এইগুলোকে মনে রাখতে হবে। কিছু অত্যন্ত পরাক্রম ক্রুদ্ধ হয়ে ভয়ানক বাণ ধরলেন ইন্দ্রকে ধ্বংস করার। তম মৃত্যুজা শক্রবধান সন্ধিক বিচক্ষ দুষ্প্রেক্ষ মহাসংহার বিবারে মাসু রহো ভামতে ন যুদ্ধতে অত্রা অনুবধ প্রচলিতা। যখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আসন নিয়ে তখন ইন্দ্রের দিকে তখন লক্ষ্য করছে, আর যেই শব্দ বলবে, যেই মন্ত্র, যার নাম ধরে বান তাকে যে বিক্রি। আর ভয়ানক ক্রোধ দেখে তখন বুঝতে পারলো ঋষিকরা, এ বান তো ব্যর্থ হবে না, ইন্দ্রকে বিদ্ধ করবে। তখন বললেন, মহারাজ, এই যজ্ঞটা পশু বধ ছাড়া অন্য কারো বধের বিধান নেই। আপনি এই যজ্ঞে ঠিক ইন্দ্রবধ করতে পারেন না, বলে কাজ করুন, আমরা না হয় ওকে আহ্বান করে যজ্ঞটা আহুতি দিয়ে বয়ং মরুত্তম ইহার্থনাশ হওয়া মহের তচ্ছ সবসায় হতত্রিশ জাত জাম অপহবৈ রণন্তরণ সহ্য রাজন জুয়াবতে অহিত। এই যে মরুত্ব অর্থাৎ ইন্দ্র, একে নাশ করা এখানে চলবে না, বরং আমরা এই অশ্বমের যজ্ঞেতে তাকে আহ্বান করে হরস বিষয়কে চুরি করবার জন্য সে শক্তি নষ্ট হয়ে গেছে, তার এইসব কীর্তির দ্বারা প্রভাব বিনষ্ট হয়ে গেছে। আপনার যজ্ঞ বিভিন্ন কারণ
যেন তার যে শক্তি বীর্য আর যে আমরা আহ্বান করে মন্ত্রের দ্বারা এই যজ্ঞটাকে আহুতি দেওয়া বলপূর্বক অগ্নিতে সমর্পণ করে। ইত্যা মন্ত্র কুতুপতি বিদুরা শাস্ত্রী রুষা সুগ সুঘষ্টান জয়ী বর্গ অভ্যেত স্বয়ংভূ প্রত্যাশিত। হে বিদু, পিঠু ঋত্বিকগণ এই প্রকার মন্ত্র না করে ক্রোধ ভরে বহুমাত্র ধরল, হস্তে ধারণ করে যজ্ঞ প্রতি ইন্দ্রকে আক্রমণ করে যজ্ঞটা আহুতি দেওয়ার জন্য উদ্যত হবে। স্বয়ং ব্রহ্মা বলছেন, থামো, তো কি করছ? না বদ্ধ ভবতাম ইন্দ্র যজ্ঞ ভগবৎতনু যজ্ঞ জিঘান শতযজ্ঞেন স্তনবর্ষা। ব্রহ্মা বলে, হে পুরোহিতগণ, আরে আপনারা যজ্ঞ রক্ষার্থে যে ইন্দ্রকে যজ্ঞে আহুতি দিয়া বধ করতে ইচ্ছা করছে, আরে ওই ইন্দ্রের নামই তো যজ্ঞ। ভগবৎ স্বরূপ, ভগবানের শরীর যজ্ঞ স্বরূপ, ভগবানের অবতার ইন্দ্র নিখিল যজ্ঞে পীড়িত হয়ে থাকে, আর সমস্ত দেবতা তার দেহ। সুতরাং ইন্দ্রকে বধ করা আপনাদের উচিত নয়। তদিদাং তৎসর্ব মহৎ ধর্ম ব্যতিকরণ দিয়া ইন্দ্রেণ অনুষ্ঠিত রাজ্য কর্মেটি জিঘাংসায় জিঘাংস। এ ব্রাহ্মণগণ, দেখুন মহারাজ কিছু যজ্ঞ বিনাশ করবার ইচ্ছা ইন্দ্রে, কতদূর তার বেদবাদী মহাজন বলেন মা যজ্ঞ ধর্ম বিপরীত কার্য ইন্দ্র করছে। হ্যাঁ, কি করবে? পিছু কীর্তি পিছুর ভূয়া তারই এ কোনো স্বতন্ত্র যুগ অল কুতুবি সৃষ্টই যদ ভগবান মুখ্য ধর্ম। তা বললেন, দেখুন ইন্দ্রের এই কর্ম তো অভিমান, তার অভিমান কি করে ইন্দ্র হয়ে এসে চুরি করতে হবে? ত্রিভুবনের রাজা আছে, সব তার অধীনে কার্য হচ্ছে, সব বস্তু তারই, অথচ সে নিজের বস্তু নিজে অপহরণ চুরি করছে। এতটা বিষয় অভিমুখিনী হলে বুদ্ধি ইন্দ্রিয় পর্যন্ত একটু বিভ্রষ্ট হয়। হ্যাঁ, তখন বলছে মহারাজ পিছু 69 যজ্ঞ থাকবে, আর একটা যজ্ঞ বাকি তো দরকার নেই, কারণ শতকর্ত হতে হবে। অনন্তে কর্তবী সৃষ্টেষ্ট ভগবান মুখ্য ধর্ম। আরে আপনি তো মুখ্য ধর্মবিদ, আপনি তো মুখ্য বিদ, মুখ্য গ্রহণ করবে না। আপনার যজ্ঞের ওই সত্যের দরকার কি? যজ্ঞের পরে প্রয়োজন কি আপনার? রাজন মুখ্য ধর্মবিদ, সুতরাং আপনার পক্ষে মুখ্য ধর্মজাতির লোকেরাই করত। আপনার এই কাম্য যজ্ঞের শতযজ্ঞ ইন্দ্র পদবীর দরকার আছে? আপনার কি দরকার? ওই 69 যজ্ঞ আপনার থাকবে। নৈবাদ মানে মহেন্দ্রায় রোষ মারহটু মারস ভাবপি ভদ্রন্তি উচ্চকবি। আপনার মঙ্গল হোক, আপনি ইন্দ্র উভয়ই উচ্চস্ব ভগবানের সদৃশ্বর, দুজনেই শ্রীহরি অবতার। সুতরাং আপনি ইন্দ্র হতে ভিন্ন নন, আপনার নিজের প্রতি নিজের ক্রোধ করা ঠিক না। মাসমিন মহারাজ কি খাহা স্ম চিন্তা নিশাময় স্মৎ বচ আদিকাত্মা যধ্যায়ত দৈব হত করত
মনোতে দুষ্টাম বিষতে তমন। মহারাজ, মা রশ্মি মহারাজ পীঠাস চিন্তা, মহারাজ ওই যজ্ঞের জন্য আর চিন্তার কোনো দরকার নেই, চিন্তা করবেন না। নিশা বয়স মন বছর আবিটা, আমি যে কথাগুলো বলছি এইগুলো মন দিয়ে শ্রবণ করে গ্রহণ করুন। দৈব হটন কর্তৃক কোনো কার্য যদি দেখা যায় দৈব কর্তৃক গৃহত বাধাপ্রাপ্ত, সে দৈব করতে যদি বাধাপ্রাপ্ত, বাধাপ্রাপ্ত গৃহত হয়, বাধাপ্রাপ্ত সে কার্যে আর চেষ্টা করা ঠিক মনোতিষ্ঠ বিষয়। যদি সেই কার্যের জন্য যদি অত্যন্ত মনকে উৎকৃষ্ট করে বা তার বিরুদ্ধে যদি লাগে, তাহলে মন তমতে অন্ধকার, তম অন্ধকারে ডুবে যাবে। শুধু কার্যের ক্ষেত্রেও নয়, যে কোনো পরমার্থের ক্ষেত্রেও দেখা যায় প্রচুর বাধা আছে। হ্যাঁ, সেক্ষেত্রে তো মন রুষ্ট হয় স্বাভাবিকভাবে, যে অনেক মনোরুষ্ট করলে তো আর পরমার্থ হবে না। প্রতিকূলতা, সেই বাধা হলো পরমার্থে বাধা হলো, সে বাধাটা উদাসীন হতে হবে, কাজ করে যেতে হবে, তার বিরুদ্ধে লড়তে হবে না, তার বিরুদ্ধে লড়া যাবে না, কিন্তু নিজের কাজ করে যেতে হবে, সাধন করে যেতে হবে। বাধা আসছে আসছে, বাধাকে উপেক্ষা করতে হবে, তমতে ঢুকতে হবে না। ক্রুতু বীরমতামেশ দেবেশু দুরাবগ্রহ ধর্ম ব্যতিকর যত্ন পাশন্দের ইন্দ্রনীল। আপনার এই যজ্ঞ চেষ্টা নিবৃত্ত হোক। এই ইন্দ্র দেবগণের মধ্যে দুষ্ট আগ্রহযুক্ত আপনার যজ্ঞে ইন্দ্র কর্তৃক যে সমস্ত পাষণ্ড বেশ নির্মিত হয়েছে, যার দ্বারা ধর্মের বিশেষ বিপর্যয় ঘটবে, লোকে এই পাষণ্ড বেশ গ্রহণ করবে। দেবীর ইন্দ্র উপসংশ্লিষ্ট পাষণ্ডেই হারিভীর জগন ক্রিয়মাণম বিচক্ষীণম যস্তে যজ্ঞধূপ সমুখ। আপনার বিঘ্নকারী ইন্দ্র যজ্ঞ যুদ্ধেরই তথা অশ্বমুঠ, অশ্বমুঠ মানে অশ্বপহার, ইন্দ্র সংপৃষ্টেই ইন্দ্রেন উপসৃষ্টই অধিষ্ঠিত হারিবি। হ্যাঁ, ইন্দ্র এটা পাষণ্ড বেশ, এই জন্য মানুষগণ ওই বেশেতে চিত্ত আকর্ষণ করবে, তারা আকৃষ্ট হবে। তাদেরকে অভিভূত করেছে ইন্দ্র সৃষ্ট এক পাষণ্ড বেশ। ভবান পরিত্রাত মিহাবতীর্ণ ধর্মম জনানাং সময়ানুরূপ বিনাপসার জলবলুপ্তমদ্য তদ্দেহত কৃষ্ণ কলা শিবন্য। এই বেনের দুরাচার বশত মনুষ্যকালে সহযুগ ধর্ম বিলুপ্ত হয়ে গিয়েছে। আপনি তো সেই ধর্ম অবলুপ্ত বিনষ্ট পরিত্রাতুম তদ্দেহত, বেনের দেহ থেকে তুমি জাত হয়েছ, ভগবান জাত হয়েছেন, ভূতলে অবতীর্ণ হয়েছেন, হয়ে সেই বিষ্ণু অংশে আবৃত হয়ে প্রাদুর্ভূত হয়েছেন ধর্মরক্ষার জন্য। মনুষ্যের যুগ ধর্ম লিপ্ত হয়েছিল আপনার প্রকাশ। সত্তা বিবিশ্বাস ভবন প্রজাপতে সংকল্প যে সংকল্পন বিশ্ব সৃজন পিপিড়ি ঐতিহ্য মায়া উপধর্ম মাতর প্রচন্ড পাষণ্ড পছন্দ প্রভু। হে প্রজাপতে, হে প্রভু ভগবত অবতার, তমস্য বিশ্বস্য ভবন উদ্ভবম, বিশ্বোৎপত্তি বিচার করতে সকল বিশ্ব সরকারি সেবা আপনি প্রকাশ, আপনি তাদের মন ইচ্ছা মনোবাঞ্ছা পূর্ণ করুন। ওই ইন্দ্র মায়া উপধর্ম, এই পাষণ্ড ধর্ম লোকে আকৃষ্ট করে গ্রহণ করবে। পাষণ্ড মত বা ধর্ম ঐন্দ্রী মায়াকে নিরাশ করুন, আপনি নিরাশ করে
শুদ্ধ ধর্ম জগতে প্রকাশ করল। সে মধ্যেও আছে বিধ্বংস লোকগুরু না সমাদিষ্ট বিষাম্পতি তথা চিত্তাবাৎসল্য ভগনাপিত সন্তত। মধ্যঋষি বললেন, হে বিদু রাজা পৃথু লোকগুরু ব্রহ্মার দ্বারা আদিষ্ট হলেন। যজ্ঞ করবার ইচ্ছা তিনি নিজে রাজা পরিত্যাগ করলেন এবং ইন্দ্রের প্রতি বাৎসল্য প্রকাশ করে চিত্তলা করলেন। পৃথবে ভুরি কর্মণে বরাম দবিকে বরদাকে পরিষ্ঠ পৃথু মহারাজ তখন 69 যজ্ঞে যজ্ঞান্ত স্নান করলেন। অবভৃত স্নান কৃত্বা ভূমিকর্মা পৃথু তিনি যজ্ঞান্ত স্নান করলেন। বলভদ্র দেবতাগণ ভূরিকর্মা পৃথু যজ্ঞে অর্চিত পরিতৃপ্ত হয়েছেন, তারা তাকে বর প্রদান। বিপ্রাহা সত্যা শিশু সন্তুষ্ট আশিসু দুজে খরচ আদিরাজা পৃথু মহারাজ দ্বারা সৎকৃত হয়ে যজ্ঞে ভূরি দক্ষিণা প্রাপ্ত হয়ে যাদের আশীর্বাদ সত্য হয়, সে সত্য শিষা ব্রাহ্মণের আশীর্বাদ অভ্যর্থনা পৃথু মহারাজের শ্রদ্ধা তত দক্ষিণা সন্তুষ্ট হয়ে পৃথুকে আশীর্বাদ প্রদান করে। দয়া ভূতা মহাবাহ সর্বেব সমানতা পূজিতা দানমানাভ্যাম পিতৃদেবসী মানবা। হে মহাবাহ পৃথু পিতৃ দেব ও দেবশ্রী মানবগণ, মানবগণের সকলকে যারা যারা আহুত হয়েছিল সমানতা দান কাউকে মান এই সমস্ত দিয়ে যথাযোগ্য পূজা বিধান সকলের করল। এইভাবে যজ্ঞ সমাপ্ত করলেন। শ্রীমদ্রবাস ভগবান অভি বৈকুণ্ঠ শাখম ভগবতা বিভু যজ্ঞে যজ্ঞভুক্ত মানুষ। বৈকেশী বলেন ভগবান শ্রী বৈকুণ্ঠ সেখানে আবির্ভূত হয়েছে, ইন্দ্র সহ সেখানে আবির্ভূত হলেন। এই যজ্ঞপতি যজ্ঞে সন্তুষ্ট হয়ে যজ্ঞভোগ ভগবান পৃথু মহারাজকে বলছে, শ্রী ভগবান বাচ দেশতে অকার্ষিত ভঙ্গ ভয়মেঘ সতস্ব ক্ষমা পায়ত আত্মানম অমুষ্য খন্তুমারস। দেখো স্বয়ং ভগবান এসে বলছেন পৃথু মহারাজ যে এই যে ইন্দ্রকে সঙ্গে দিচ্ছে, যে এই ইন্দ্র তোমার শতঅশ্বমেধ যজ্ঞে বাধা সৃষ্টি করে দিয়েছে, শতঅশ্বমেধ যজ্ঞ তোমার ভঙ্গ হয়ে গেছে। এ ক্ষমা প্রার্থনার জন্য তোমার নিকটে এসেছে। ক্ষমা পেয়ে তো আত্মা নাম মানুষ ক্ষমা খেলা উচিত। সুদীয়া সাধব লোকে নরদেব নরোত্তমা নাবি গৃহন্তি ভূতে জাহিরাত্মা কলে বল। হে নরদেব, এই যে দেহ এটা আত্মা নয়, এটা আত্মা নয়। এই কারণে নরোত্তম গণ সুমেধা সজ্জন এরা হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণবে এইগুলি হচ্ছে তার হচ্ছে সংজ্ঞা। কি কি যে বললেন নরোত্তম এটা বৈষ্ণবের সংজ্ঞা, সুমেধা বৈষ্ণবের সংজ্ঞা, আর সজ্জন বৈষ্ণবের বললে যে বৈষ্ণব নহি দুর্জনকে ভূতে পড়। নরদেব নরোত্তমা সাধু শুধুও সাধু লোকে নরদেব নরোত্তমা নহি দুর্জনকে ভূতে পড়। যাই না
এই যে নরদেব যে আত্মা নয়, এ রাজা রাজন। এই কারণে নরোত্তম সুমেধা সজ্জন প্রাণীগণ হিংসা করে। হিংসার শব্দে কায় মনোবাক্যে হিংসা তো? হ্যাঁ, হিংসা মানে শুধু হত্যা নয়। না কায় মনে কার্যের দ্বারা করা যায়, কার্যের দ্বারা করা যায়। এই হিংসা করবে না। কেন না শরীর এক, পঞ্চভূতাকে হিংসা করলাম। আত্মা তো সবই একই, আমরা সকলেই একই আত্মা। আত্মাকে হিংসা করি কি না, নিজেকে হিংসা করা হবে। সেই জন্য বলছেন যে পুরুষা যদি মুহ্যন্তি তাদিশা দেবমায় শ্রমে এবং পরম জাতি দীর্ঘ বিদ্যসী। দীর্ঘকাল বিবেকী পুরুষগণ যদি তোমার নেয় জৈব মায়ের দ্বারা বিমোহিত, তাহলে দীর্ঘকাল বিজ্ঞ ব্যক্তি সঙ্গ করে তাদের কথা শুনে সেইভাবে জীবনযাপন করা 1500 মাত্র হয় না, কেবল 1500। তাহলে এগুলো করতে হবে না। অত কায় মিদম বিজ্ঞান অবিদ্যা কামকর্মবিদ আরব্ধ ইতি নৈবাসী প্রতিবুদ্ধ অনুসজ্জতে। অতএব যে ব্যক্তি দেহকে অবিদ্যা কল্পিত কাম্যকর্ম দ্বারা বিরোচিত জানতে পারেন এই শরীরটা, সেই হল আত্মজ্ঞ ব্যক্তি। আর কিছুতেই সে এই দেহে আসক্ত, অর্থাৎ এই দেহ সম্বন্ধে আসক্ত হবে। অবিদ্যা কাম কর্মেতে সৃষ্ট ঈশ্বরী। এর দ্বারা অবিদ্যাও দরকার নেই, কাম্যও দরকার নেই, কর্মও দরকার। কি জন্য দেহে আকৃষ্ট দেহ সম্বন্ধে অন্যের সঙ্গে বিরোধাদি তমগুণ মহাতমগুণ হিংসা কেন করতে? অসংসপ্ত শরীরে শুনি নমুন্নত পালিতে গৃহে অপত্রে দ্রবিণে বাপি কখন যান মমতাঙ্গুধ। আচ্ছা, অসংযুক্ত শরীরে অস্মি, যদি এই শরীরে তুমি আসক্ত না হো, তাহলে আত্মদর্শী ব্যক্তি উৎপাদিত গৃহে অপত্রে দ্রবিণে বাপি, সেই ব্যক্তি আত্মদর্শী ব্যক্তি আর এই দেহ হইতে উৎপন্ন গৃহ পুত্রকন্যা ধনাদিতে মমতা করবেন কেন? দেহতে যদি মমতা না করলে, দেহ জাত দেহ সম্বন্ধে ব্যক্তি কিংবা বস্তুতে আসক্ত করবেন কেন? আসক্তি কেন করবেন? এক শুদ্ধ স্বয়ং জ্যোতি নির্গুণ গুণাশ্রয় সর্বগ অনাবৃত সাক্ষী নিরাত্মাত্মনস্পর। এই যে আত্মা, জীবাত্মা পরমাত্মা একই জাতি। দেহ হতে 9 প্রকার ভেদ আত্মা। কেন জীব শরীর অনেক অসংখ্য, পরমাত্মা একই আছে, একই পরমাত্মা সর্বদেহিত রয়েছে। তিনি অনেক হয়ে যান, একই আছে, অদ্বৈত তত্ত্ব। দেহ মলিন, আত্মা পরিশুদ্ধ। দেহ জড়, আত্মা শত প্রকাশ। চেতন বস্তু, দেহ প্রাকৃত গুণময় বস্তু, আত্মা অপ্রাকৃত জ্ঞানানন্দাদি গুণাধার। দেহ পরিচ্ছিন্ন একদেশে স্থিত, আত্মা সর্বগ সর্বত্র থাকে। দেহ গৃহাদি বস্তুর দ্বারা আবৃত, দেহ গৃহরূপ দ্বারা আবৃত থাকে, ঘরের মধ্যে ঢাকানো থাকে, দেহকে দেখতে পাওয়া যায়।
কিন্তু আত্মা সর্বাত্ম অনাবৃত, আত্মা সব ভেদ করে চলে যায়, সকল বাইরে সর্বাত্ম থাকতে পারে। আত্মা এখানেও আছে, আরো বহুদূরেও থাকতে পারে। যোগীরা যেমন এইখানে বসে থেকে হাজার হাজার মাইল দূর দেখতে পায়, যে আত্মার কার্য। তো মনোযোগে এইসব মন নয়, মনের কি কাজ? আত্মাই করে, আত্মার থেকে সেটা হচ্ছে। দেহালিয়া দশটারও কিন্তু দেহ তার বিপরীত, ধর্ম বিশিষ্ট, অচেতন। আর দেহ ইন্দ্রিয়াদি দশটা হচ্ছে আত্মা। আত্মা সে সমস্ত দেহে কোন ইন্দ্রিয় কোথায় কি কষ্ট পাচ্ছে, কোথায় কি অসুবিধা হচ্ছে, আত্মা বুঝছে। ইন্দ্রিয় আদি বুঝতে পারে, আত্মা অনুভব করে। দেহ তার বিপরীত, ধর্ম অচেতন। পরমাত্মা আত্মার অন্তর্রহিত সমান, তাহাতে বড় আর কেউ নেই। সুতরাং দেহ আত্মা সমভাবে শরীর থেকে পৃথক, শরীর সম্পর্কে গৃহ সম্পদ ঐশ্বর্য স্বজন তার থেকে পৃথক। জয় এবং সন্তম আত্মানম আত্মস্থম বেদপুরুষ নাব্যতে প্রকৃতিষ্ঠ বিতদ্গুণেই সমষ্টিত। যে পুরুষ, এই যে দেহস্থ আত্মা, আগে বলা হলো যাতে জেনে দেহস্থিত হয়েও তিনি দেহের গুণ দ্বারা আসক্ত হন না। দেহের যে সমস্ত গুণগুলো আছে তাতে আসক্ত হন না। তিনি আমাকেই পরমাত্মাতে অবস্থিত আছে, পরমাত্মা থাকে। স্বধর্মেন মান নিত্যং নিরাশী শ্রদ্ধান্বিত ভজতে সনকৈস্তস্য মনোরাজ্যাং বসিব। যিনি নিষ্কাম শ্রদ্ধান্বিত হয়ে অনুষ্ঠান দ্বারা আমাকে নিত্য ভজনা করে, তার চিত্ত ক্রমে ক্রমে প্রসন্ন হয়। শনকই শনই ধীরে ধীরে প্রসিদ্ধ। নিরাশী, এটা কি? এইটা হচ্ছে আন্ডারলাইন। নিরাশী, এখানে কোনো প্রকার বস্তুর প্রতি আকৃষ্ট নয়। এই নিরাশী ব্যক্তি প্রসন্ন মনা, নিরাশী শ্রদ্ধান্বিত ভজেকেই শনেকেই তস্য। সে এইভাবে আমার ভজনা করতে থাকে, ধীরে ধীরে তার সমস্ত মন যে অশুদ্ধতা নির্মল হয়ে প্রসন্ন হয়ে পরিত্যক্ত গুণ সম্যক দর্শন ঈশদাশয় শান্তিমে সমবস্থান ব্রহ্ম কৈবল্যমস্য। প্রসন্ন মনা হলে তিনি ত্রিগুণ থেকে পরিমুক্ত, পরিত্যক্ত গুণ সম্যক দর্শন বিশুদাস। চিত্ত নির্মল হলে সম্যক দর্শন লাভ হয়। ভোগ আদি এখানে শত্রু মিত্র ভেদ আদি দর্শনের চিত্ত সম্যক দর্শন, সম্যক দর্শন হয়। বিশদা চিত্ত যখন নির্মল হয় তখন গুণ পরিত্যক্ত হয়। রজতম সত্য গুণাদি এগুলো পরিত্যাগ করে দিই। শান্তিমে সমবস্থান, এই পরমশান্তি আমাকে লাভ করে। সে তখন আমার সম্যক উদাসীন স্বরূপ অবস্থান। ব্রহ্ম কৈবল্য, ব্রহ্ম কৈবল্য মানে ব্রহ্ম কেবলের ভাব কৈবল্য। কেবল ব্রহ্ম, সেই ব্রহ্ম জাতীয়, সেই ছাড়া কিছু না। সর্বত্র তার ব্রহ্মের যে যোগ্যতা, তার মধ্যে সর্বযোগ্যতা তার জাতি কৈবল্য। তিনি সেই ব্রহ্ম কৈবল্য পরম শান্তি তারপরে থাকেন।
তার আর কোনো লাভ লোকসান আদি কোনো প্রকার কষ্ট আর নেই। উদাসীন বিবাধস্যা দ্রব্য জ্ঞান ক্রিয়াত্মনা কুটস্থ মিমাত্মান যো বেদাপ্নতি সো অভবম। তাহলে এই যে ব্রহ্ম কৈবল্যটা শান্তি, মানে যত শান্তি আছে তার চরম হলো ব্রহ্ম কৈবল্য। তাহলে ব্রহ্ম কৈবল্য যদি শান্তি হয়, তারপরে যে সেবাগুলো প্রাপ্ত হচ্ছে, ওইটাই দাস্য সক্ষ পাত্রল মধু, ও সব ব্রহ্ম কৈবল্য তো প্রথমেই, এরপরে ওগুলো রয়েছে। ওগুলো আপনি ওগুলো সব আসুন বিলাস হচ্ছে তার। বিলাস চাই যদি, না চাইলে কোনো অসুবিধা নেই, না চাইলেও সে আনন্দে ব্রহ্ম কৈবল্য না আর চাইলে সে সমস্ত যত রকম ওখানে বিভূতি এবং বিলাস আছে, সব বিলাস না চাইলে কি শান্তরসের মধ্যে পড়ে যাবে না? না চাইলে সব অনুভব করতে পারে। বৃন্দাবনের কি শান্তোষের সেবরা সেখানে যে বিলাস চলছে দেখে না, ওদের তো নিজের চেষ্টা নেই। দেখবেন দেখে না, তার সব দর্শন করে সব আনন্দ অনুভব করে। দেখে শুধু, কিন্তু নিজের তো সেবার চেষ্টা। মুশকিল এইখানের মতো ভেদ তো এইরকম নয়, তো এইরকম ভাবে এইরকম বিচ্ছিন্নতা আছে। হয়ে যাবে না। সে বৃন্দাবনে তারা স্বয়ং যদি সেখানে প্রবিষ্ট নাও হয়, পুষ্পরূপে গোপীর দ্বারা গঠিত মালা রূপে কৃষ্ণ কলায় পড়বে না, পুষ্প তো সেখানে শান্ত রস। সেখানে রাধারানী ফুল তুলতে যাচ্ছেন, ফুলটা সরে যাচ্ছে। তার সে যদি বিলাসটা না বোঝে, সেগুলো তার জ্ঞানটা যদি না থাকে, সে কেন সরবে? ওখানে বৃন্দাবন যেতে গেলে সর্ববিলাস সর্বরসের ব্যক্তি এবং সর্ববিলাস যেখানে এটা বলা আছে, লক্ষ্মীকে বললে যে তুমি আর ঘুরতে পারবে না, আমি কি করবো, দেখে বসে থাকো, থাকলে যেখানে যা লীলা হবে সব দেখতে পাবে। কবিরাজ গোস্বামী বলছে না, শান্তরসের কোনো নিজের চেষ্টা নেই। চেষ্টা নাই, ঠিক আছে, তথাপি ভগবান নিজে নিয়ে এসে তার সেবা ভগবানের যে লাভ। বিলাসের যে কবিরাজ গোস্বামীর কথাই সবটা অনুভব হচ্ছে। ব্রহ্ম কৈবল্য যে অবস্থাটা, সে অবস্থাটা ব্রহ্ম নির্বাণকারী ব্যক্তি যেমন সেটা এক ভাব হয়ে যাবে, তার মধ্যে আর অন্য কিছু নাই, সে সেই আনন্দেই সেই এইখান থাকে। আর এ ব্রহ্ম কৈবল্য যে ভগবত প্রাপ্তি ব্রহ্ম কৈবল্য, এখানে সর্বরস আছে, সর্ববিলাস সর্বরস সব অনুভব করছে। আর ওখানে কবিরাজ গোস্বামী যে কম্পেয়ারটা করেছেন, এটা তরতম দেখিয়েছেন। হ্যাঁ, তর কোনটা তম সেটা দেখিয়েছেন, শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। অনুভব করবে না, বলছেন যে কৃষ্ণ প্রেমানন্দ রসসিন্ধু, ব্রহ্মানন্দ তার এক বিন্দু, কোটি ব্রহ্মানন্দ নয় তার এক বিন্দু। কোটি ব্রহ্মানন্দ তার এক বিন্দু, যে সিন্ধুর সঙ্গে এক বিন্দু সঙ্গে তুলনা করছে না, কেননা যেহেতু এখানে বিলাসের চমৎকারিতা, বিলাসের যে চমৎকারিতাটা এইটাই সবচেয়ে আনন্দপ্রদ। সুন্দর সাজানো আছে মূর্তিগুলো, দেখতে খুব সুন্দর লাগছে, এত আনন্দ হচ্ছে। আবার সেই মূর্তিগুলো যদি বেরিয়ে আস্তে আস্তে নাচতে আরম্ভ করে, তাহলে আর কত সুন্দর হবে, সেইটাই ব্যাপার। সেখানে শান্ত হলে তারা চেতন, তো ইচ্ছাটা প্রকাশ করে। উদাসীন বিবাধস্য দ্রব্যজ্ঞান ক্রিয়াত্মনা কুটস্থ মমাত্মান যোগ বেদাপ্নতি সোপা। উদাসীন রূপে অবস্থিত সাক্ষীস্বরূপ নির্বিকার এই আত্মাকে দেহ জ্ঞান কর্মেন্দ্রিয় ও মনের অধ্যক্ষ জানতে পারেন, তিনি তার মোক্ষ লাভ করতে
তিনি মোক্ষ লাভ করলে সঙ্গে সঙ্গে মোক্ষ লাভ। এই জন্য তিনি মন করছে না। আর সেই মনকে ধরে গেছে, মন করছে না, হচ্ছে আত্মা। আর ওইটা দেখতে পাচ্ছ না বললে সেটা মন নিয়ে বিপদে পড়ে আছে। মনের যাবতীয় যোগ্যতা হচ্ছে আত্মা থেকেই। আত্মাই মন কোথায় যোগ্যতা পাবে? মনে কিচ্ছু নেই। মন বুদ্ধি অহংকার যার যাবতীয় যোগ্যতা। আত্মা জগতের লোক মনের কারবার মনে ধরবে। যারা জ্ঞানী, যারা আত্মা, যারা বৈষ্ণব, যারা সাধু, তারা মনে কারবারি নয়, আত্মা কারবারি। তাদের যে মনের কার্য দেখা যাচ্ছে না আত্মার কার্য। আত্মা সেই মনকে কন্ট্রোল করছে, মন তাকে কন্ট্রোল করছে। আর তুই তাকে মন তাকে কন্ট্রোল করে, সে বাইরের জন্য রয়েছে। দুনিয়ার লোকের মন কন্ট্রোল করছে, দুনিয়ার সাধুকে না, জ্ঞানীকে না। জ্ঞানী তার জ্ঞান দ্বারা কাজ করছে, সে মনকে বলছে এই করো, মন দ্বারা কাজগুলো করছে। জ্ঞানী যোগী দুই কাজ করছে যে সে নিজে মন দিয়ে করছে, সাধক কাজ করছে, মন কিছু করছে না, কিন্তু সে মন দিয়ে সাধক কাজ করছে, মনকে কাজে লেগেছে, মন কিছু করছে না। উদাসীন রূপে অবস্থিত সাক্ষী নির্বিকারী আত্মাকে দেহ জ্ঞান কর্মেন্দ্রিয় মনের অধ্যক্ষ জানবে, পরিষ্কার হয়েছে। উদাসীনা ধর্ষ দ্রব্যায়ন ক্রিয়াত্মা কুটস্থম এবং আত্মান যো বেদ আপনি দেহ জ্ঞান কর্মেন্দ্রিয় মনের অধ্যক্ষ করে জানবে তিনি কুটস্থ রয়েছে। সেই কুটস্থ তাকে দেখা যাচ্ছে, সে সমস্ত কিছু করছে। এইটা যিনি এখন তিনি মোক্ষ লাভ করেন। ভিন্নস্ব লিঙ্গস্ব গুণ প্রবাহ দ্রব্য ক্রিয়া কারক চেতনাত্মান নিষ্ঠাসু সম্পৎসু বিপৎসু সুতায় না বিক্রিয়ান্তে ময়ী বদ্ধস্বরূপ। ভগবান দ্রব্য ক্রিয়া কারক চেতন আত্মা বলছে দেহ কর্ম ইন্দ্রিয় ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতা এবং চিদাভাস স্বরূপ লিঙ্গ দেহেরই সংসার ভোগ এই থাকে। দেহ কর্ম ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতা চিদাভাস স্বরূপ যে লিঙ্গ দেহ এ সংসার ভোগ করে। এইটা জেনে যারা বিবেক লাভ করেছে, আমাকে সৌহার্দ্যবদ্ধ, আমাকে ভিত্তি করে, সে নিশ্চল থাকেন। সুতরাং সম্পদ হোক বিপদ হোক যা উপস্থিত হোক, তার চিত্তের বিকার উপস্থিত হবে না, কিছুতেই চিত্তের বিকার উপস্থিত হয় না। সম সমানতম মধ্যম মাধম সুখে দুঃখে জিতেন্দ্রিয়াশয় ময়োপক্লিপ্ত অখিল লোকসংযুত বিধাৎস বীর অখিল লোক রক্ষণ। তারপরে বলছে হে বীর, তাম তুমি সুখে দুঃখে তুমি সুখে এবং দুঃখে সমান জ্ঞান করবে, উত্তম মধ্যম ধামে সমৃদ্ধি করবে, সুখ দুঃখ বিষয় ইন্দ্রিয় মনকে বশীভূত করো। আমি তোমাকে আমার কাজে যে সকল পার্শ্বদ প্রদান করেছি তার সঙ্গে মিলিত হয়ে এই সমস্ত রক্ষা। অখিল লোক আমার কাজে সংযুক্ত, অখিল লোক রক্ষণ বিধৎস, তুমি অখিল লোককে রক্ষা করো। শ্রেয় প্রজাপালনমেব গ্রাহ্য সাম্প্রদায়ে সুকৃতার ষষ্ঠ অংশ হস্তান্নথ হিতপূর্ণ প্রজানাম অদক্ষিতা পরবাহ অঘমতি। প্রজাপালন রাজ্য শ্রেয়, রাজার পরম পক্ষে পরম মঙ্গলজনক কার্য প্রজাপালন। আর প্রজা সুকৃদাস প্রজাবী কিতা পুণ্য
ষষ্ঠ মাংস, অর্থাৎ প্রজাগণের উপার্জিত পুণ্য যত, সেই জন্য প্রজাগণ যত সৎ পথে চলে রাজা চেষ্টা করে, সৎ পথে ধর্ম আচরণ করে, ধর্মপথে চলে রাজা চেষ্টা করে। কেন? ওর পুণ্যের ষষ্ঠ মাংসে পাবে। প্রজাগণের উপার্জিত পুণ্যের ষষ্ঠ ভাগ ভোগ করে থাকে রাজা। প্রজাপতি কর গ্রহণ করেন, অথচ তাকে রক্ষণ বিষয়ে, রক্ষা মানে ধর্ম দেয় না, ধর্ম বিষয়ে তাদের রক্ষা করে না। সেই রাজা পুণ্য গ্রহণ করিলেন এবং রাজা প্রজাদিকে পাপ ফল ভোগ করে। কি হয়? প্রজার যাবতীয় পাপ ওই ঘাড়ি হিসাবে, ওর কিছু মাত্র পুণ্য থাকে না, সব প্রজা নিয়ে। মানে এও ষষ্ঠ অংশ চলে যায় নাকি? এবং দ্বিজাগ্রহ মতানুবৃত্ত ধর্ম প্রধান অন্যতম অবিকাশ সাহা হস্রেণ কালেন গ্রহপজাতা দৃষ্টান সিদ্ধার অনুরক্ত লোক। অতএব দ্বিজানুজ্ঞান মতনুক ধর্ম প্রধান দ্বিজাজ্ঞান বেদবিধান অনুমত সম্মততা। তুমি যে ধর্ম প্রধান, যে ঋষিদিগের অনুমোদিত সৌত পারম্পর্যক্রমে আগত, তুমি ধর্মকে প্রধান জ্ঞান করে অনাসক্ত হয়ে পৃথিবী পালন করো, ধর্মকে প্রধান করো করে অনাসক্ত হয়ে পৃথিবী পালন করো। আর তাহলে প্রজাগণ তোমার বছর নিযুক্ত হবে। হ্যাঁ, প্রজাগণ হবে, আর শীঘ্রই হস্রে না কালে না, অতি নিকটে, গৃহপ সাদান, তোমার গৃহের নিকটে 10টা সিদ্ধান্ত রক্ষা, সিদ্ধ পুরুষদিকে তোমার ঘরের সামনে সমকালী সিদ্ধ পুরুষের দর্শন তুমি প্রাপ্ত হবে, তাদের কাছ থেকে তুমি উপদেশ প্রাপ্ত। হরে পঞ্চার এটা না করলে বহু বেশি। হরি হরি বিফল জনম গাইনু। হরি 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 বিফল জনম গাইনু। হরি হরি Ram
যুক্ত হয়ে তো নাকি যুক্ত হয়ে হ্যাঁ চারটে বসাচ্ছি কালকে কিন্তু বললাম কালকে এমনি তো চার্জ বসাওনি, চারটে চার্জ বসান না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
Oh
পাইপটা নিচে নেমে গেছে, পুরোনো যে পাইপটা ছিল বাথরুমটা আছে, বাথরুমটা নিচের বাথরুমে যেখানে জলটা বেরোয় ওই গলিটা ভেতরে যেখানে জল ওর আগে একটা পাইপ আছে, ওই পাইপটা। এখন এদেরই ঘরটা কোনে? হ্যাঁ আমাদের, আমার এখন কোনো জল ওখানে যায়, আমি বলে দিচ্ছি, আমার যাওয়ার কিছু বলে শুধু যদি ধোঁয়া হয় আমি বলে দিচ্ছি। বলছি আপনি কলটা বন্ধ করে দিলাম যে আমাদের বিল্ডিং যখন ভাঙা হয় তখন তার আগে থেকে সব বন্ধ হয়ে গেছে, ওই দিয়ে কল চলে গেছে। ওই তাও দেখবেন, আমি দেখান কি কাজ সকালে দেখবো, আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ পেছন দিয়ে গলিটা ভিতরে একটা এখানে ট্যাঙ্কি জলটা খুললে সিমেন্টের ট্যাঙ্কি ছিল না আগে, ওইখানে একটা কল নিচে ছিল, ওই জলটা গলি গলি দিয়ে যেত পেছন দিকে, ওটা তো বন্ধ করে দেওয়া হয়েছে। তখন যেখানে যে জলটা নিচে ওই পাইপটা খুলে গেছে, ওটাকে বলছে বাকি জল পড়ে না, আমাদের এই দিকে জন্য চলে এসছে। তো ওটা ঠিক আছে, আমি বুঝতে পারছি না, কালকে আমি দেবো সকালে। বন্ধু এটা কী করে বন্ধ করে দেখো, আমি হাত দেবো না, আমি ভেঙে দিচ্ছি আবার ভেঙে থাকবে হাত দেবো।
এখনো হচ্ছে।